সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। বন্ধুরা, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে সফল হওয়া বেশ সহজ অন্য দেশের তুলনায়, তবে এই জন্য থাকতে হবে সঠিক পরিকল্পনা। আমাদের সফলতার গল্পে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের পরিচিত মুখ ফাহিম জানকে, যিনি দীর্ঘ 4 দশকের পথ চলায় আজকে সফল ব্যক্তিত্ব। তার সফলতার গল্প শোনাবো, আপনাদের সাথেই থাকুন। মোহাম্মদ ফাহিম জান একজন প্রতিষ্ঠিত মর্টগেজ ব্যাংকার, একজন দায়িত্বশীল বাবা এবং স্বামী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। বিভিন্ন সামাজিক কাজে জড়িত থেকে কমিউনিটির মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। 1985 সালের সেপ্টেম্বরে যুবক বয়সে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ফাহিম জান। 3টি কাজ দিয়ে শুরু হয় নতুন ক্যারিয়ার। এতে তাকে অনেক বাধা বিপত্তি এবং কঠিন পথ অতিক্রম করতে হয়েছিল। ডেলিভারি বয় ও বাজ বয়ের কাজ শুরু করা মোহাম্মদ ফাহিম জান পরবর্তীতে রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে চাকুরি করেন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। শুরু হয় তার জীবনের সাফল্যের ধারাবাহিকতা। 1992 সালে একে একে তিনি নিউ ইয়র্ক সিটিতে 4টি রেস্টুরেন্টের মালিক হন। এক পর্যায়ে তিনি 1998 সালে রেস্টুরেন্ট ব্যবসা থেকে বেরিয়ে আসেন। শুরু হয় জীবনের নতুন পথ চলা। যাত্রা শুরু হয় মর্টগেজ ব্যবসার। ব্যক্তিগত জীবনে বিবাহিত ফাহিম জানের স্ত্রী সৈয়দা ফাহিম বহু গুণের অধিকারী। সৈয়দা ফাহিম এক সময় বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে সুনামের সাথে সাংবাদিকতা করেছিলেন। যুক্তরাষ্ট্রে এসে একটি ইন্টারন্যাশনাল রিটেল কোম্পানিতে কাজ করছেন, পাশাপাশি একনিষ্ঠভাবে তার সংসার সামলাচ্ছেন। ফাহিম জানের অবসর কাটে স্ত্রী সৈয়দা ফাহিমের সাথে। দুজনের দীর্ঘ পথ চলায় বন্ধুত্ব যেন আরও গাঢ় হয়েছে। মাঝে মাঝে খুনসুটি হয়, তবে তা খানিক সময়ের জন্য। একজন যেন আরেকজনের হৃদয়ের গহীনে অবস্থান করছেন। ফাহিম জান নিয়ে তাই তো বেশ প্রশংসা ঝরে পড়ল সৈয়দা ফাহিমের কণ্ঠে। বাবা হিসাবে ওয়ান্ডারফুল, খুবই ভালো, খুবই কেয়ারিং, বাচ্চাদের প্রতি, জামাইদের প্রতি। ফাহিম বলবেন ও বুঝে নিবে, ও মানে ওটা কখনো রং ভাবে নিবে না, যে যেটা বলবে ওইটাই রাইট। সাধারণ, সে কখনো কারোর সঙ্গে কোনো ঝামেলাতে যায় না, সে তার মতো, সে যেটা ভালো মনে করে। ফাহিমের মধ্যে অ্যাকচুয়ালি কোনো প্যাচ নাই, হ্যাঁ ও স্ট্রেট কাট। আমরাও যদি বোঝানোর চেষ্টা করি, না ওইটা বলছো ওটা ঠিক না, না না ওরা ঠিক আছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রেও বেশ সফল ফাহিম জান। অফিসের কলিগদের সাথে তার আচরণ বন্ধুত্বপূর্ণ। কাজের ফাঁকে অন্য সহকর্মীদের সাথে একসাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করতে বেশ আনন্দ পান তিনি। এছাড়া নিজ এলাকায় লং আইল্যান্ডের প্রতিবেশীদের সাথেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সময় পেলেই বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠেন তিনি। 3 সন্তানের জনক মোহাম্মদ ফাহিম জানের বড় মেয়ে কর্পোরেট অ্যাটর্নি, তার একমাত্র ছেলে ক্যাট স্ক্যান এবং রেডিওলজি লোনেক্স হিল হসপিটাল কর্পোরেশনের পরিচালক, ছোট মেয়ে মেডিকেল ডাক্তার। মোহাম্মদ ফাহিম জান 1998 সালে জুলাই মাসে প্রথম রিপাবলিক মর্টগেজ ব্যাংকারদের সাথে লোন অফিসার হিসেবে আর্থিক শিল্পে যাত্রা শুরু করেন। ধীরে ধীরে তিনি সেলস ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পান। তিনি অসংখ্য শর্ট ফিনান্সিয়াল কোর্সে অংশ নিয়েছেন। তার ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার এবং প্রশংসাপত্র। বাংলাদেশের সম্ভ্রান্ত এবং সুশিক্ষিত পরিবারের জন্ম তার। বাবা হাসান জান ভারত থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসেন। পরবর্তীতে খাদ্য বিভাগের পরিচালক ছিলেন। মা ছিলেন একটি প্রতিষ্ঠিত স্কুলের ইংরেজি শিক্ষক। তার আরও 4 ভাই বোন রয়েছে। এর মধ্যে বড় ভাই সুইডেনের একজন বিজ্ঞানী, 3 বোন যথাক্রমে একজন বায়োকেমিস্ট, একজন ব্যাংক ম্যানেজার এবং ছোট বোন যুক্তরাষ্ট্রের ডালাস স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষিকা। সিনিয়রদের জন্য রিভার্স মর্টগেজ, ভিএ লোন এবং কনভেনশন লোনে তিনি দক্ষতা অর্জন করেছেন। তিনি গ্রাহকদের শিক্ষিত করার জন্য বিভিন্ন কমিউনিটির মধ্যে একটি হোম বায়ার সেমিনার পরিচালনা করেন। ফাহিম জানের স্পষ্টবাদিতা, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার কারণে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত। সবচেয়ে বড় সম্পদ হল সাউথ ইস্ট এশিয়ান কমিউনিটির সঙ্গে যোগাযোগ করা। একাধারে তিনি বাংলা, উর্দু ও হিন্দি ভাষায় পারদর্শী, যা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নাগরিকদের ভাষা। তরুণদের জন্য তার সবসময় পরামর্শ সৎভাবে চলা এবং গোল নির্ধারণ করা। যারা ফার্স্ট জেনারেশন এই দেশে এসেছে, আমি তাদেরই একজন।
আমার পরে আরও আসবে, তাদেরকে আমি স্বাগতম জানাই। কিন্তু আমরা যে কষ্ট করেছি, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনরা এই কষ্টগুলি করবে না। তবে একটা কথা বলি, আমেরিকা ইজ আ ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে যে কত অপরচুনিটি আছে সৎ পথে থেকে, আজকে যেখানে আমি বাধা বিপত্তি পের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আমেরিকান এখানে বেস তৈরি করতে পেরেছি। আমেরিকান জীবনে আমি নিউ ইয়র্কে আজকে একটা যেখানে নিজেকে বাসস্থান করে কষ্ট করে যে এগিয়ে চলছি এদের সঙ্গে, এটাই আমি খুব গর্ববোধ করি। যারা এদেশে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আমেরিকান ইংলিশে একটা কথা আছে, সেটা বলে স্টেপ বাই স্টেপ। আপনি প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা সিঁড়ি আপনারা মজবুত করে উপরে উঠবেন। এবং সেটার জন্য আমাদের যারা ফার্স্ট জেনারেশন, যে আমরা এসেছি এদেশে, আমাদের থেকে আপনারা অনেকেই উপদেশ নিতে পারেন, জানতে পারেন কি করে আমরা প্রত্যেকটা পদ, প্রত্যেকটা সিঁড়ি আমরা কি করে স্ট্রং করে আজকে এই পর্যায়ে এসেছি, সেটা আপনারা অবশ্যই আমাদের থেকে সাহায্য পাবেন। আমেরিকান স্থানীয় কমিউনিটিতে বাড়ির মালিকানা তৈরি এবং সমর্থন করার একটি অবিচ্ছেদ্য অংশ পালন করছেন ফাহিম জান। বাড়ির ক্রেতা এবং বাড়ির মালিকদের সমান সেবা দেওয়ার জন্য মার্কেট প্লেসে নতুন প্রোগ্রাম, গাইডলাইন এবং ট্রেন্ড বজায় রেখে তা সেরাটা দেওয়ার জন্য ধারাবাহিকভাবে কাজ করছেন তিনি। নিজের বাকি জীবন মানুষের কল্যাণে কাজ করাই তার লক্ষ্য। প্রত্যেকের জীবন কাটুক সুন্দরভাবে, এই প্রত্যাশা ফাহিম জানের।